আমরা ঘুরতে এসেছি, আমাদের সাথে আরিফ আছে, আমার এই যে মামু আছে, সোহেল মামু, সবাই আপনারা চিনেন আমার মামাকে। আমার মামা খুব ভালো মানুষ, তারপরেও আমার মামার থেকে একটু আজকে একটু সাক্ষাৎকার নিয়ে একটু কথা বলি অনেকদিন পর। মামা, বলো। এই যে দেশে বা আমাদের গ্রামে, বিশেষ করে দেশের খবর বাদ দিই, হুম। আমাদের গ্রামে প্রচুর পরিমাণে বিদ্যুৎ যাচ্ছে। আমি এসে দেখি বিদ্যুৎ এখানে যায় না, বিদ্যুৎ আসে। তো এই বিদ্যুৎ নিয়ে কিছু একটু শুনতে চাচ্ছিলাম তোমার মুখ থেকে, যে এর আগেও তো আমরা যখন একসাথে ঘুরতাম ফিরতাম এই সময় বিদ্যুৎ যাইতো, তো এরপরে অনেক ভালো ছিল বিদ্যুৎ ব্যবস্থা। এখন তো দেখি যে বিদ্যুতের খুবই খারাপ অবস্থা, রাত্রে ভালো মতো ঘুমাইতেও পারি না। তো কি মতামত কি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেটা করেন সেটা অনেক অনেক শুক্রিয়া। আসলে বিদ্যুৎ যাচ্ছে এটা বলার কিছু নাই, যেহেতু নতুন গভর্নমেন্ট চেষ্টা করছে বিদ্যুৎ অতি অতি দ্রুত ঠিক করার জন্য, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর বিদ্যুতের আসলে যে তেল কয়লা অনেক কিছুর সংকট, তো এর জন্য কাভারেজ দিতে পারছে না। তা আল্লাহর উপর ভরসা রাখো, ইনশাল্লাহ এই সংকট কেটে যাবে দ্রুত। আর আচ্ছা, আর এমনি কষ্ট হচ্ছে কিরকম? কষ্ট তো হবে, গরম বিশেষ কেমন করে পড়ছে? প্রচুর পরিমাণ গরম পড়তেছে। তারপরে আল্লাহ তাআলার রহমতে গত কালকে থেকে একটু ঠান্ডা বাতাস হচ্ছে। মানে বৃষ্টি এই হওয়ার কষ্টটা সম্ভাবনা মেনে আছে? নিতে হবে, বিশেষ করে ছোট বাচ্চাদের, মুরব্বীদের একটু বেশি কষ্ট হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কারণ এর ভিতরে আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে, নামাজ পড়তে হবে, আল্লাহকে ডাকতে হবে যে আল্লাহ তুমি যা করো ভালো আর জন্য করো। এই যে আগের কথা মনে পড়ে না, আগে আমরা যখন আগে একসাথে যখন আমরা কারেন্ট একসাথে চলে গেলে কারেন্ট হাইটে চলে গেলে, বেড়াইতাম, বিশেষ করে গল্প তোমার করতাম মাঝখানে 2006, বসে। 7, 5-এর দিকে কারেন্ট চলে গেলে আমরা বের হতাম সন্ধ্যার পরে, এলাকার অনেক বন্ধু বান্ধবীদের নিয়ে একসাথে হয়ে করে ঘুরতাম। আসলে সেদিনটা আর পাওয়া যাবে না। হুম। আমরা দেখতে দেখতে প্রায় জীবনের 38 বছর পার করছি। আমি 29 বছর আমার চলতেছে, 39। 39 বছর চলে। হুম। এই দেখতে দেখতে কবে দেখছি আমি আর নাই, পৃথিবী ছেড়ে চলে গেছি। না, মানুষের তো মৃত্যুর গ্যারান্টি নাই, সেটা আহ, ঠিক আছে, যে কোনো এটাই সময় আল্লাহ মানুষ তাআলার কাছে মারা অনেক যাইতে পারে। শুকরিয়া যে আল্লাহ তাআলা যে এখনো আমাকে সুস্থ রাখছে, ভালো রাখছে। আল্লাহর কাছে আর কিছুই চাওয়ার নাই, আল্লাহ আমাকে এভাবে রাখুক, ভালো রাখুক, সুস্থ রাখুক, সৎ পথে চলার তৌফিক দান করুক। হুম। আর এই বছর তো প্রচুর গরম, তাই না? প্রচুর পরিমাণ গরম পড়ছে, আম কাঁঠাল খাওয়া গরম। কিন্তু আম তো এভাবে মানে রোদ পড়তে থাকলে, বৃষ্টি না হলে তো আম টিকবে না গাছে। এবার তো প্রচুর আম ধরছে, কিন্তু আম পড়ে এটা যাবে, আল্লাহ নষ্ট হচ্ছে। তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ সবই আজকের আল্লাহ থেকে তাআলার ইচ্ছা। 5 দিনের ভিতরে ইনশাআল্লাহ বৃষ্টি আসবে। অবশ্যই বৃষ্টি হবে 5 দিনের ভিতরে। না, সেটা তো আবহাওয়া অধিদপ্তর থেকেও বলছে যে 5 দিনের ভিতরে পর্যায়ক্রমে এক বৃষ্টি হবে। সপ্তাহের মধ্যে সারা বাংলাদেশে বৃষ্টি হবে। তো মানে এই হচ্ছে পরিস্থিতি গ্রামের। আমার তো খালি আগের কথা মনে হয় যে ঘুরে, তবে এখন আর আইসে সেই ছেলে মেয়ে এবারে মানে আমাদের যারা ছিল, কাউকে পাই না। ছেলে মেয়ে আর আমারও তো ছেলে মেয়ে এখন সবাই সাংসারিক জীবনে চলে গেছে, বিয়ে শাদী করে ফেলছে, চাকরিতে আছে বাইরে। চাকরিতে আছে, বাহিরে আছে। আসলে মন চাইলেও আসা যায় না, অনেক সময় অনেক কিছু চাওয়া যায়। আমি আজকের থেকে যদি আরো 20 বছর পিছনে যাইতে চাই, আমি যেতে পারবো না, সম্ভব না। এটাই। কিন্তু সেই অতীতটাকেও তো একটু ফিরে আনা যায়, এই ঈদ ছাড়া হয় না, তাই না? ঈদ ছাড়া এক ঈদে তো জায়গায় হয় ঈদে না। সবাই ঈদের ভিতরে আসি, সবাই চাচাতো ভাই টাইরা বন্ধু বান্ধব সবাই করতে যেতেন, খুব মজা হয়। আসলে এটাই বাস্তবতা, এটাই মেনে নিতে এরকম হবে। করতে করতে এক সময়। আবার এই করতে করতে দেখতে কবে শুনবা যে আমি নাই, পৃথিবীতে মারা গেছি। হুম, হুম, হুম। এটাই মেনে নিতে হবে, এটাই বাস্তব। হয়তো আমার স্মৃতিগুলাই থাকবে, তো তোমাদের মাঝে বলবা যে এটাই। মামা ছিল, আমার সাথে ঘুরতাম বসতাম, মামা ভালো মানুষ ছিল। আবার তুমি খারাপ কাজ করি তাহলে অনেকজনে গাইল দেবে, যাইরি মরছে ভালো হয়েছে। ঠিক আছে, তাহলে আচ্ছা, মামা ভালো ধন্যবাদ মামা থাকো। তোমাকে। ঠিক আছে।